বৌমা, বলি রান্না বান্না হয়েছে? বড্ড ক্ষুধা পেয়েছে আমার। আপনার তো এক খাওয়া শোয়া ছাড়া অন্য কোনো কাজই নেই। আমি কি এই বাড়ির কাজের মেয়ে নাকি? ক্ষুধা লাগলে কি একটু খেতেও চাইতে পারি না? কি রে রতন, আমি কি এতই বোঝা হয়ে গেছি তোদের কাছে? মা, সকাল সকাল উঠে তোমার এসব হুকুম আর ভালো লাগে না। এত ক্ষুধা লাগলে নিজে রেঁধে খাও, আমার বউ অত খাটতে পারবে না। আরে, তোকে পেটে ধরে বড্ড ভুল করেছি। আজ এই বাড়িতে আমার যে আর কোনো কথাই শোনা হয় না রে। বলি, কোন রাজরানী হয়ে এসেছেন যে আপনার কথা সব সময় শুনতে হবে? রতন, তুই কি চেয়ে চেয়ে শুধুই শুনবি? তোর বউ মুখের উপরে সব বলে যাচ্ছে। মা, সকাল থেকে তোমাদের এসব শুনতে শুনতে আমি অসহ্য হয়ে গেছি, বুঝলে তো? তুমি বড্ড বেশি ঝগড়া করে দেবো, বিরক্ত কর। কি, আমি ঝগড়া করি? এত বড় কথা বলতে তোর মুখ কাঁপলো না রে? তুমি যা করো তাই বলছি, একটুও বেশি বা কম কথা বলছি না। এই শোনো, তোমার এই বুড়ি মাকে আমি আর বসিয়ে খাওয়াতে পারবো না, বুঝলে? তোমার দরদ হলে রান্না করে খাইও, যত সব। আমাকে নিয়ে তোমাদের কোনো কষ্ট করতে হবে না গো। আমি যখন তোমাদের জন্য কাঁটা হয়েছি, এই চলে যাচ্ছি আমি। থাকো তোমরা, ভালো করে থাকো। যান যান, ওসব কত দেখলাম, আবার ঠিক এখানেই আসতে হবে। দেখেছো গিন্নি, কদিন দুজন মিলে আগাছাগুলো পরিষ্কার করায় ক্ষেতের চেহারা কেমন বদলে গেছে। আগাছা থাকলে কি আর ক্ষেত ভালো থাকে? আগাছা তো তুলতেই হবে। হ্যাঁ, তা তো ঠিকই। যা রোদ পড়েছে, কি আর কাজ করবে? বড্ড কষ্ট হয়ে যায় তোমার, কিন্তু কি করব, একা একা তো সম্ভব হয় না। তা আমি বুঝি, বউ হিসেবে আমারও তো তোমাকে সাহায্য করা দরকার গো। এবার আশা করছি পরিশ্রম অনুযায়ী ফসলটাও বেশ ভালো পাবো। কি বলো গিন্নি? ক্ষেত দেখে তো তাই মনে হচ্ছে। এখন সব উপরওয়ালাই জানেন। তুমি আবার বোকার মতো এবার ফসল তুলতেই সবাইকে দান করো না। মানুষগুলো একটু দেখতে আসে, তা নতুন ফসল দু চারটে দিই, তাতে কি আর এমন ক্ষতি হবে শুনি? এটাই তোমায় বোঝাতে পারি না গো। ওই দু চারটে দিতে দিতেই অর্ধেক চলে যায়, আর লোকে গল্প করে গোপালের বউকে বোকা বানানো সোজা। তাই এবার একটু চালাক হও, বুঝলে? হ্যাঁ, আমি বেশ চালাকি থাকি। আমাকে যে বোকা ভাবে সেই বোকা, যত সব বোকার দল। প্রতি বছর আমাদের ক্ষেতেই ভালো ফসল হয়, এতে অনেকের চোখে লাগে গো। আরে, অনেকে অনেক ফোন দিয়ে আটে আমার ক্ষতি করতে, চোখ কান খোলা রাখতে হবে তো। কে আবার ক্ষতি করবে গো? সবাই তো কম বেশি চাষবাস করে। তুমিও যে কি ভাবো না, তুমিই আসলে বোকা। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, চলো, দুপুর হয়ে এলো, এবার বাড়ি যাই। আরে এসো এসো হরিপদদা, বসো। তা কেমন আছো বলো? এই ওপরওয়ালার কৃপায় কোনো রকমে বেঁচে বর্তে আছি। তুমি যে আর মাঠে ঘাটে ঘুরতে যাও না। কদিন হলো শরীরটা তেমন ভালো না, আর তোমরা তো আছো, এই সব সংবাদ ঘরে বসে পাই, বুঝলে তো? তা পাও বটে, কিন্তু নিজে বা গেলে কি আর সব জানা যায় বাপু, তাই না? তা বলো, কি নতুন জানো তুমি? তোমার থেকে শুনি। কি আর বলবো, গাঁয়ের এই নতুন চাষিরা বেশ ছোট লোক। এই তোমার জমিতেই ফসল ফলায়, আবার তোমার নামই দুর্নাম। কি সব বলছো? এ তো আজকে নতুন শুনছি। ওই তো, এমনি কি আর বলি, ঘরে বসে থাকলে ঘরে মানে পরের খবর পাবে থরি। দু একটা নাম বলো দেখি, কিছু শুনি। ছোট লোকগুলোকে এমন সাজা দেব না। ওই যেমন ধরো গোপাল বেটা, খেতে একটু ভালো ফসল পাওয়ায় বেশ জোর বেড়েছে, ক্ষেতের পাশে কাউকে ভিড়তে দেয় না। তোমাকে কিছু বলেছে টলেছে নাকি? বললে আমাকে বলতে পারো। এই না না, ও আমাকে বলতে কি সাহস পাবে? মুখ একদম ভেঙে দেব। তবে গাঁয়ের মানুষের কাছে খুব বড় গল্প করে তো, দেখো না ও তোমার এখানে কি আসে। না না, এসব শুনে আমার ভীষণ রাগ হচ্ছে। এই পাজিগুলোর জন্য আমি কি না করবার চেষ্টা করি। তোমায় দায়িত্ব দিলাম, যত গোপন কথা আছে আমাকে জানাবে, কেমন? তারপর দেখছি।
তোমাকে জানানোর ইচ্ছে না থাকলে কি আর এ বয়সে এত পথ হেঁটে আসি? বৌমা, ও বৌমা, একটু বাইরে এসো গো। কাকিমা, আরে এসো এসো, হঠাৎ যে? ওরা কপাল আমার গো মা, ওরা কপাল। কেন কাকিমা এমন বলছো কেন? কি হয়েছে গো, খুলে বলো তো। বাড়িতে ওই ছেলের বউ আর ছেলেতে মিলে দিন রাত আমার সঙ্গে ঝগড়া করে। এই বয়সে কি আর ওদের সঙ্গে ঝগড়া করে পেরে উঠি? সে কি গো, তোমার সঙ্গে কেন ঝগড়া করে? একজন বয়স্ক মানুষ। আজ তো বাড়ি থেকে বেরই করে দিল গো। এখন কই যাব আর কোথায় বা যে থাকবো? ছি ছি, ঝগড়া না হয় মানা যায়, শেষে বেরও করে দিয়েছে। রতনটা তো দেখছি বেশ অমানুষ হয়েছে। সাধে কি আর তোমায় এসব বলছি গো? পেটে ধরেই আমি ভুল করেছি গো, বড্ড ভুল করেছি। কেঁদো না গো কাকিমা, কেঁদে আর কি হবে বলো? আমার তো আর কোনো পথ নেই গো বৌমা। আমি কোথায় গিয়ে আবার আশ্রয় নেব বলো তো? আমরা তো আর হারিয়ে যাইনি। তোমার ভাইপো আসুক, ওকে সব খুলে বলবো। তুমি মনে হয় কিছু খাওনি, এসো তোমায় কিছু খেতে দি। তোমরা আমায় একটু আশ্রয় দিও বৌমা, আমি খুব অসহায়। আহ, এসো তো কাকিমা, তোমায় আশ্রয় না দিয়ে কি ফেলে দেব? ওপরওয়ালা যা দিয়েছেন তাই ভাগ করে খাবো। তুমি বড় ভালো মেয়ে গো। এই যে আবার প্রশংসা করা শুরু হলো তো। নিজের ছেলের বউয়ের কাছে তো আর এমন ভালোবাসা পাওয়া জুটলো না, তা তোমায় না হয় একটু বলি। এখন থেকে আমাকেও নিজের ছেলের বউয়ের মতনই ভাববে, বুঝলে? আমরা কি তোমার পর নাকি? আরে রতন, একা বসে বসে কি ভাবছিস? কি আর ভাববো, সংসার চালানো বড় কঠিন হয়ে পড়েছে। জমির ফসল এবার ভালো হয়নি, মনে শান্তি নেই। বলি, কাকিমাকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছিস? অমন ঝগড়া করলে বের করে দেব না তো কি করব? বুড়ো মানুষ, একটু আধটু সহ্য করতে হয়, বুঝলি? তোমার ঘরে অমন করলে তুমি বুঝতে। হ্যাঁ, বড় অশান্তি করে গো সারাদিন, তাই কি আর করবো বলো তো, দিলাম বের করে। নিজের মাকে কেউ বাড়ি থেকে বের করে গর্ধব, তবে তোর একটু মায়া হলো না? আরে ওসব মায়া টায়া দিয়ে কি কাজ? হ্যাঁ, তুমি দেখছি মায়ের হয়ে কেমন পক্ষ নিচ্ছ, স্বার্থটা কি বলো তো? আরে পক্ষ নিইনি, বরং তুই একটা ভুল করছিস, তাই তোকে বোঝাচ্ছি। দেখো, তোমাকেও তো বোঝাতে হবে না, নিজের ঘরে গিয়ে বোঝাও, আমি বেশ ভালোই বুঝি সব, বুঝলে? বলছি, কাকিমার জন্য কি তোর কোনো দায়িত্ব নেই? দেখো, দায়িত্ব বোঝাতে এসো না। এত দায়িত্ববোধ থাকলে তুমি নিজে নিয়ে গিয়ে পারলেই তো পারো নাকি? হ্যাঁ, আমি পালবো। যার কেউ থেকেও নেই তাকে তো দেখতে হবে, তাই না? ও, বুঝেছি। এজন্যই বুড়ির কথা মতো পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছো আমার সঙ্গে, তাই না? ছি রতন, তুই এত নীচ। হ্যাঁ, আমি নীচ আর তুমি খুব মহান। ওই মহান দেখাতে গিয়ে বুড়ির মাথাটা বিগড়ে দিচ্ছ তাহলে? হ্যাঁ, না, আসলে তোর সঙ্গে কথা বলাটাই আমার ভুল হয়েছে। বাহ, এই পেঁপে গাছটা রাস্তার পাশে লাগালে লোকে পাকা পেঁপে খেতে পারবে, খুব ভালো হবে তখন। এত পাগল ছাগল যে কোথা থেকে আসে, কাজ না থাকলে এমনই হয়। রাস্তার পাশে লাগাচ্ছে পেঁপে গাছ, মরে যাই এসব দেখে। আমায় কি বললে তুমি? আমি পাগল? সে কি আমি সাধে বললাম? বলি পাগলের মতন কাজ করলে তো তাই বলবো। তো এখানে কি পাগলের কাজ তুমি দেখলে? মুখ সামলিয়ে কথা বলবে কিন্তু। এমন কাজ তো বোকা আর পাগলেই করবে, কাজ না থাকলে যা হয় আর কি। হ্যাঁ, তুমি তো খুব চালাক, আর চালাক হওয়ার জন্যই তো নিজের শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছো। তো কথা বলতে বলতে আবার শাশুড়ি টানলি কেন রে?
তুই কি আমার সঙ্গে ঝগড়া করতে চাস? কি আমাকে তুই করে বললি? বলি ঝগড়া কি আমি লাগাতে গিয়েছি? তোর আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে কেন আসতে হবে? ও, ওই বুড়িকে নিজের বাড়িতে রেখে এখন আমার সঙ্গে ঝগড়া বাঁধাতে চাস? তোর মতন পাজি মেয়ের কাছে আমি ঝগড়া করতে আসবো? তুই কেমন মেয়ে তা সবাই জানে। তোর অত্যাচারিত কেউ বাড়িতে টিকতেই পারে না। কি এত বড় কথা বললি? তুই একটা মাথা মোটা বোকা। পাড়ার সবাই তোকে ঠকিয়ে খায়। হ্যাঁ, আমি বোকা আছি, বেশ করেছি। তোর ঘরে কি চুরি করতে গিয়েছি? মেনিমুখ একটা শয়তানের হাড্ডি। আমি মেনিমুখ হলে তুই কি রে? তুই কি আমাকে এত বকা ছকা? থাম, আজ রতন বাড়ি আসুক, তোকে দেখাচ্ছি মজা। কি গো হরিপদ কাকা, কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছি তা তো এখন টের পাবি। কি সব মশকরা করছো গো কাকা? কোনো মশকরা নয়, এই ক্ষেতে তুই চাষবাস বন্ধ রাখবি। অবিনাশ বাবু এসব দেখবার দায়িত্ব আমার ঘাড়ে দিয়েছে। এ কেমন কথা বলছো? আমি কি অন্যায় করেছি যে তুমি এই ক্ষেত থেকে আমাকে তুলে দেবে? কেন তুলে দেব এর কৈফিয়ত কি তোকে দিতে হবে? কবছর ভালো ফসল পেয়ে বড় দেমাগ হয়েছে না রে, এবার বুঝবি। কাকা, অনেক কষ্টে ওই ক্ষেতটা তৈরি করেছি, আমার এমন সর্বনাশ করো না গো। আমি তো কষ্ট করেই ফসল ফলাই, তাই না? মনে নেই একদিন একটু ফসল চাওয়ায় কেমন তাড়িয়ে দিয়েছিলিস আমাকে? ও তোমার ডাহা মিথ্যে কথা, আমি কখনো এমন করিনি। আমাকে মিথ্যুক বলা হচ্ছে? দাঁড়া, আজকে তোকে দেখাবো মিথ্যুক কাকে বলে। এই সবকে মেরে তুলে দে তো। আমাকে এভাবে অন্যায় করে বেরো না, আমি তোমার কোনো ক্ষতি করিনি। এই তোরা কি চেয়ে দেখছিস কি রে? শয়তানটাকে মার রে, রে ঘাড়ে তুলে দে সব, মার মার। ওরে বাবা, আমাকে এভাবে নির্যাতন করে নিজের ফসল ক্ষেত থেকে তুলে দিলে? হ্যাঁ, ও পোড়ালা, এটা কোনোদিন সইবে না। শুনলাম তোমার শাশুড়িকে নাকি পাজি গোপাল আশ্রয় দিয়েছে। আরে শুধু কি আর আশ্রয়, এখন তো ওই বুড়ির সাথে মিলে আমাদের সঙ্গে ঝগড়াও করে। ওই বেটা গোপাল একটা আস্ত শয়তান। কালকে ওর জমিটা কেড়ে নিয়েছি, এবার কিভাবে তোমার শাশুড়িকে পালে দেখি। বাহ বাহ, বেশ করেছে। ওর বউয়ের দেমাগ এখন কই যাবে শুনি? সেটাই তো দেখতে চাই। বেটারা প্রত্যেক বছর একটু খেতে ফসল পেয়ে অহংকারে যেন মাটিতে পা পড়ে না। ওদের শায়েস্তা করতে আর যা যা দরকার আপনি করতে থাকুন। শোনো বৌমা, ওই গোপাল আর ওর বউকে যদি মাথা চারা দিতে দাও তবে তোমার শাশুড়ি আবার তোমাকে অশান্তিতে রাখবে। তাই গোপালের সঙ্গে যত দূরত্ব রাখা যায় তত ভালো। সে আমাকে বলতে হবে না কাকা, আমি ওই সব পাজিগুলোকে একদম সহ্য করি না। তোমার মুখে তাকিয়েই শয়তানটার জমি কেড়েছি। তুমিও কিন্তু আমার কথা মতো চলবে, কেমন? আপনি এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত থাকুন। পারলে ওই শয়তানগুলোকে আরো বেশি করে শাস্তি দিন। আমার দু চোখের বিষ ওরা। রতনকে একটু বুঝিও, ও যেন আবার ওদের ফাঁদে পা না দেয়। ওকে আমার কথার বাইরে কাজ করতেই দেব না কাকা। বুড়ি আর গোপালদের যত কষ্ট দেওয়া যায় ততই শান্তি। কি ব্যাপার, তুই আমার বাড়িতে কেন? বাবু, আপনি তো জানেন আমরা সেই কতকাল আপনার জমিতে চাষবাস করে খাই। তো কি হয়েছে কি? বাবু, গতকাল হরিপদ কাকা আমাকে নির্যাতন করে জমিটা কেড়ে নিয়েছে। বেশ করেছে তোকে, তুই আমার জমিতে চাষ করে নিজেকে বড় অহংকারী করে ফেলেছিস। হ্যাঁ, আমার নামে আবার দুর্নাম করিস? তোর তো ভালোই সাহস হয়েছিল। এগুলো সব মিথ্যে কথা। আপনাকে আমরা পুজো করি, আপনি আমাদের আহার দাতা বাবু। এসব এসে মিথ্যে অভিনয় করে লাভ কি? তোরা গরিবেরা এমনই, যখন সমস্যায় পড়িস তখন হাত পা ধরিস, আর সমস্যা শেষ হলেই নিজেকে বড় ভাবিস। বাবু, আমার ক্ষেতটায় আর কদিন পর ফসল পাবো, দয়া করে একটু ফেরত দেবার ব্যবস্থা করুন। এই, আমি এসব কিছু করতে পারবো না, আর তোর কথা শোনবার সময়ও আমার নেই। বাবু, আমার পেটে লাথি মারবেন না, আপনি না দেখলে আমি না খেয়ে মরবো।
তুই না খেয়ে থাকবি না কোথায় থাকবি এসব দেখবার দায়িত্ব আমার কাঁধে নেই। বাবু, খুব কষ্ট করে ক্ষেতের ফসলটা করেছি। আমি সত্যি বলছি, আপনি যা শুনেছেন সব বানানো কথা। এই তুই যাবি না আমি লোক ডেকে তাড়াবো? এখন আমার মুখের সামনে থেকে সর বলছি, শয়তানের দল যত সব। ঠিক আছে, যাচ্ছি বাবু। জানি না ভাগ্যে কি আছে, আশীর্বাদ করবেন। আরে কতদিন হলো বৃষ্টি নাই, ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে। কি হবে বলতে এবার? যেমন রোদ তেমন খরা চলছে। এবছর বুঝি ফসল কিছুই পাওয়া যাবে না, না খেয়ে থাকতে হবে। নদী থেকে যে সেচ দেবো এত দূর আস্তে আস্তে জল শুকিয়ে চলে যায়। তো গোপাল, কিছু বলো না, কি করা যায়? আমার তো জমি নেই, সব তো কেড়ে নিয়েছে। কিন্তু তোমরা তো আমার গাঁয়ের লোক, তোমাদের কষ্টে আর ঘরে বসে থাকতে পারলাম না। একটা কিছু করো আমাদের জন্য, আমরা তো এবার নির্ঘাত না খেয়ে মরবো। এমন খরা তো আগে দেখিনি গো। না জানি ওপরওয়ালা কখন কার কিভাবে পরীক্ষা নেন। এবার হয়তো আমার সঙ্গে তোমাদেরও পরীক্ষা চলছে। চলো না সবাই মিলে একটু বাবুর কাছে যাই, যদি কিছু করে। আমার তো বাবুর বাড়ি যাওয়া নিষেধ গো, চাইলেও তো ওইদিকে যেতে পারছি না। তাহলে আমরা কাকে নিয়ে যাবো গো? তুমি তো একটু আধটু এসব বোঝো, আমরা তো আর বুঝি না। তো চাষিদের মধ্যে তুমি সেরা। আর আমি কি চাষি আছি? আমার তো জমি নেই গো। তুমি আমাদের এই সমস্যা থেকে একটু সমাধানের ব্যবস্থা করো না। আমরা তোমার জন্য জমি ফেরাতে সব করবো, সব। হ্যাঁ গো, তুমি একটু ভেবে দেখো না গো, আমরা বড্ড অসহায় হয়ে গেছি। দেখি কি করা যায়। এ তো প্রকৃতির দান, তবু যদি কিছু বুদ্ধি করা যায়। হ্যাঁ, শেষ বুদ্ধি হিসেবে যা ভাবা যায় দেখো, তবু যদি একটু ফসল ঘরে আনা যায়। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা সবাই তোমার সঙ্গে আছি। শোনো গো, এবার যে খরা পড়েছে, এটা যে কতদিন থাকবে তা তো বলা যায় না। তাই আমাদের কিছু বুদ্ধি খাটাতে হবে। কি আর বুদ্ধি খাটাবে? খরা কি আর আমরা থামাতে পারি? খরা যেমন আছে, জমিতে কিন্তু কিছুটা হলেও জল আছে। কিন্তু এই জলটা যেন বেশিক্ষণ জমিতে থাকে, তার বুদ্ধি করতে হবে। তা সে কি বুদ্ধি গো, বলো না, আমরা যে বড় চিন্তায় আছি। আগে বলো, সবাই আমার সঙ্গে থাকবে তো? আরে অবশ্যই থাকবো, তুমি বলেই দেখো না, জমির ফসল আনতে যা বলবে তাই করব। এই খরায় যদি জমির আলগুলোতে ঝাউ গাছ লাগাও, দেখবে অল্প সময়ে এগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে ছায়া দেবে, আর জমিতে জলও বেশি দিন ধরে রাখবে। বাহ বৌমা, ভালো বুদ্ধি দিয়েছ তো। চলো, আমিও তোমাদের সঙ্গে যাব। তাহলে চলো, এই ঝাউ গাছের বীজ বুনি গিয়ে সবাই। আয়, কে কে আছিস? আজ সবাই চল রে, এই ঝাউ বীজ বপন করে আসি। দেখি একবার শেষ চেষ্টা করে। সবাই সাবধানে বীজ দেবে, দেখবে কোনো আল যেন বাদ না যায়। আরে হ্যাঁ হ্যাঁ, সে আমরা দেখেই দেব। এ তো আর একার জন্য না, সবার জন্য। বৌমা, তুমি আসলেই অনেক বুদ্ধিমতী গো। এই বুদ্ধি তোমার মাথায় এলো কিভাবে? কাকিমা, এ আর এমন কি? ঝাউ থাকলে ছায়া হবে, আর ছায়া হলে জল বেশিক্ষণ থাকবে। এ তো খুবই সাধারণ। আর সবাই ভালো করে লাগিও গো, ছেড়ো না আবার। এই এই তুমি বরং ওই আলটাতে দাও। যাক বৌমা, সবাই এসে কাজটা তাড়াতাড়ি হলো। হ্যাঁ, আহা, চারিদিকে ঝাউ গাছে ভরে গেছে, ক্ষেতগুলো যেন ঝাউ গাছে ছায়া পেয়ে গেছে। আসলেই তো, যা ওপরওয়ালা তাও একটু সহায় হলেন। এটা যদি না হতো তাহলে এবার না খেয়ে থাকতে হতো। হ্যাঁ গো, খুব চিন্তায় পড়ে গেছিলাম সবাই। কিন্তু পুরো মাঠ জুড়ে এমন কাজ কে করলো? আমাদের গোপালের বউ সবাইকে সাথে নিয়ে কাজ করেছে, আর গোপাল সবাইকে সাথে নিয়ে জল সেচ দিয়েছে। এই জন্যই তো চারিদিক এমন সজীব হয়ে উঠেছে। বাহ, গোপালদার বইয়ের এমন কাজের প্রশংসা করতেই হবে। আসলে এতদিন গোপালদাকে কতই না ভুল বুঝতাম ওই হরিপদ কাকার কথা শুনে। ওই যে খরা গেল, ওই হরিপদ কাকা কি একবারও দেখতে এসেছে? অবিনাশ বাবু নাকি ওকে দায়িত্ব দিয়েছে, কিন্তু এই গোপালের জমিটা ঠিকই কেড়ে নিয়েছে। এ ভারী অন্যায় হয়েছে, এর শাস্তি দেওয়া উচিত ওই হরিপদ কাকাকে। গোপালদা, তুমি সবার জন্য যে এগিয়ে এসেছো,
আর বুদ্ধি দিয়ে এত বড় উপকার করলে। এতে আমার চোখ খুলে গিয়েছে। এতদিন অন্যের কথায় তোমাকে ভুল বুঝতাম, আমাকে ক্ষমা করো দাদা। আমি আর কি করেছি রে, গ্রামের সবাই মিলিয়ে এটা সম্ভব হলো। শোন রতন, আমার কাছে ক্ষমা না চেয়ে তোর মায়ের কাছে ক্ষমা চা। নিশ্চয়ই চাইব। নীলিমার মাথা আর আমার মাথাটা ওই পাজি হরিপদ নষ্ট করেছিল। আমি আজই তোমার বাড়ি গিয়ে মাকে নিয়ে আসবো বাড়ি থেকে। হ্যাঁ, তাই করো। লতা বৌদির এমন বুদ্ধির জন্য তার পায়ে ভক্তি করে আজকে মাকে বাড়ি নিয়ে আসবো। তবে এখনই তোমাকে নিয়ে অবিনাশবাবুর বাড়ি যেতে হবে। ওই হরিপদর আসল রূপ আজকে প্রকাশ করব। হ্যাঁ, আমরাও যাব তোমাদের সঙ্গে আজকে। কি গো হরিপদদা, খরার পর মাঠের কি অবস্থা? অবস্থা আর কি, পুরো মাঠ ফেটে চৌচির। মাফ করবেন বাবু, উনি মিথ্যে বলছেন। আর এতদিন আপনাকে মিথ্যে বলে সবার প্রতি আপনার রাগকে বৃদ্ধি করতো এ। কি বলছো এসব? হ্যাঁ বাবু, গোপালদার বউয়ের বুদ্ধিতে সব জমির আলে ঝাউ বীজ বুনে আর গোপালদার সহায়তায় সবাই মিলে নদী থেকে জল সেচে খরা থেকে ফসল রক্ষা করেছে। ছি হরিপদদা, তুমি আমাকে এত মিথ্যে বলতে, আমি ভাবতেও পারছি না এসব। আসলে আমি তো তোমাকে আর কিছু বলতে হবে না। গোপালকে নিয়ে কি না বলেছ। গোপাল যদি ভালো না হতো তবে সবার উপকারী কি ওর বউ, আর ও এত কিছু করতো? তুমি এখনই সবার কাছে মাপ চাইবে। গোপাল বাবা, আমি ভুল করেছি, তোমরা সবাই ক্ষমা করো। থাক কাকা, ক্ষমা চাইতে হবে না। শুধু মানুষের অন্যায় করো না, ঠিক আছে? গোপাল, তুই আবার তোর জমিগুলো চাষ করবি, আর আজ থেকে আমার সব জমির খোঁজ খবর তুই রাখবি। আর রতন, তুমি তোমার মাকে বাড়ি নিয়ে যাবে এবং সবাই মিলেমিশে থাকবে। ঠিক আছে বাবু। আর গোপালের বউ লতা আজ থেকে প্রতিটি বিচার এবং কাজে পরামর্শ প্রদান করবে।